হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার প্রতিটি ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। তো আবেদনপত্রটা তোমাদের অফলাইনে ফিল আপ করতে হয়। তোমাদের আবেদনপত্রটা প্রিন্ট আউট করে সেটা ফিল আপ করে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হয়। তো আবেদনপত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে পারে। আবার বলছি, ভালো করে শোনো, যদি আবেদনপত্র যদি তোমরা ফিল আপ করার সময় যদি কোনো ভুল ত্রুটি করে থাকো তাহলে কিন্তু আবেদনটা ক্যান্সেল হতে পারে। তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমরা আশা কর্মী যে আবেদনপত্রটা কীভাবে ফিল আপ করবে, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের আলোচনা করব। তো ভিডিও একটু না কেটে সম্পূর্ণ দেখবে। আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা বিভিন্ন চাকরির খবর এবং ফর্ম ফিল আপের আপডেটটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এটা হচ্ছে আশার আবেদনপত্র 2024 থেকে 25। সব বাম দিকে সব ওপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফর এই অফিস ইউজ অনলি। তো এখানে তোমাদের কিছুই করতে হবে না, এটা ফাঁকাই থাকবে, এটা যা করবে অফিসে ওখানেই করবে। তো ডান সাইড চলে এসেছে, সবার ওপর দেখতে পাচ্ছ ওখানে যে তোমাদের পাসপোর্ট সাইজ একটা ছবি লাগাতে হবে একটা, মানে ছবিটা আঠা দিয়ে লাগাতে হবে। তোমরা কিন্তু পিন স্টেপল বা সেলাই করবে না, সিম্পল আঠা দিয়ে ওখানে লাগিয়ে দেবে। তারপর কি করতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবে। তারপর তোমাদের সাবসেন্টার নামটা লিখতে হবে। সাবসেন্টার নামটা তোমরা ওই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখানে তোমরা পেয়ে যাবে ওখানে নামগুলো। তারপর কি করতে হবে, আবেদন করে নাম লিখতে হবে, যিনি আবেদন করেছে তার নামটা লিখতে হবে। তারপর তোমার জাতিটা লিখতে হবে, তোমার যদি এসটি হয় তাহলে এসটিতে ক্লিক মারবে, তোমার যদি এসসি হয় এসসিতে ক্লিক মারবে, যদি জেনারেল হয় জেনারেলে ক্লিক মারবে। তারপরে স্বামীর নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, তারপর গ্রামের নাম, তারপর হচ্ছে পাড়া বা এলাকার নাম। তারপরে পোস্ট অফিস দিতে হবে, তোমার গ্রামের থানা দিতে হবে, জেলা দিতে হবে কোন জেলায় তোমাদেরকে, তার পিন নাম্বার দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে এখানে। নেক্সট কী করতে হবে, তোমার যদি বিবাহিত হয় তাহলে এই বিবাহিত পাশে যে বক্স আছে সেই বক্স টিক মারতে হবে। যদি তোমরা বিবাহ বিচ্ছিন্ন হও তাহলে এই বিবাহ বিচ্ছিন্ন পাশে যে বক্স আছে সেই বক্স টিক মারতে হবে। যদি বিধবা হও তাহলে বিধবার পাশে যে বক্স আছে সেই বক্সের টিকটা মারতে হবে। এরপরে কি করতে হবে, সাব সেন্টার থেকে তোমাদের বসবাসের ঠিকানা হাট পয়ের দূরত্ব কত, মানে হচ্ছে কি, যে সাব সেন্টার তোমাদের নিয়োগটা করা হচ্ছে বা উপরে তুমি যে সাব সেন্টার নামটা দেবে অ্যাপ্লিকেশন ফর্মে, সেই সাব সেন্টার থেকে তোমার বাড়ির দূরত্ব কত সেই দূরত্বটা ওখানে লিখতে হবে ওখানে। এরপর কি করতে হবে, জন্ম তারিখ দিতে হবে তোমাদের ওখানে। তারপরে বয়স হিসাবটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে 23/7/2024 অনুযায়ী, অর্থাৎ যে বয়স হিসাব করতে হবে, যে আবেদনপত্রে যেরকম বয়স ডেট থাকবে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স হিসাবে করতে হবে। তো তোমাদের যে বয়স বছর মাস বা দিন কে বার করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এজ ক্যালকুলেটার। এজ ক্যালকুলেটার সার্চ করার পর সবার প্রথম ওপরেই চলে আসবে এজ ক্যালকুলেটার বলে একটা আসবে, ওখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদেরকে দেখবে এরকম একটা চলে আসবে তোমাদের সামনে একটা পেজ। তো উপরে লেখা আছে ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থটা দেবে, এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা লিখবে, এখানে মাস দিন তারপরে সালটা লিখবে। এবার নিচে হচ্ছে ওখানে যে ডেট অনুযায়ী বয়স হিসেবটা চেয়েছে সে ডেটটা ওখানে তোমাদের বসাবে, এখানে নিচে যে এজ অ্যাট দ্য ডেট অফ, তাহলে ওই অ্যাপ্লিকেশান ফর্মে যে ডেটটা লেখা থাকবে সেই ডেটটা তোমার নিচে বসাবে। নিচে বসে শুধু ক্যালকুলেটরটা মেরে দিলে তোমাদের ওখানে কত বছর কত মাস কত দিন তোমরা এজটা ক্যালকুলেট করতে পারবে। ওকে, তারপর কী করতে হবে, এসসি বা এসসি সার্টিফিকেট যদি থাকে তাহলে ওখানে তোমার নাম্বারটা দিয়ে দেবে। তারপরে হচ্ছে রেশন কার্ড নাম্বার দিতে হবে নিচে, তারপরে হচ্ছে আধার কার্ড নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে আবেদনকারীর এপিক নাম্বার, অর্থাৎ তোমাদের আইডেন্টি কার্ড, ভোটার যে কার্ডটা সেই ভোটার কার্ডের যে নাম্বারটা এপিক নম্বর বলে, ওই এপিক নম্বর তোমাদের এখানে বসাতে হবে, অংশ নম্বর বসাতে হবে এবং ক্রমিক নম্বর সিরিয়াল নাম্বার কত সেটা তোমাদের বসাতে হবে ওখানে। তারপর যদি তোমার যদি বিবাহিত হও তাহলে তোমার যে স্বামী থাকে স্বামীর নামটা, স্বামীর যে এপিক নম্বর অর্থাৎ আইডেন্টি কার্ডের যে নাম্বার সেটা বসাতে হবে, অংশ নাম্বার বসাতে হবে এবং ক্রমিক নাম্বার বসাতে হবে। তারপরে যদি বিধবা হও তাহলে তোমার পিতার নামের যে আইডেন্টি কার্ডের এপিক নাম্বারটা ওখানে বসাতে হবে, অংশ নাম্বার এবং ক্রমিক নম্বর বসাতে হবে। তারপর যদি তোমার বিধবা বিচ্ছিন্নতা হও তাহলে পিতার যে আইডেন্টি কার্ডের এপিক নাম্বার সেটা বসাতে হবে ওখানে, অংশ নাম্বার এবং ক্রমিক নম্বর বসাতে হবে তোমাদের। তারপর দেখে নাও কী করতে হবে, এখানে তোমাদের মাধ্যমিক যে দেখো তাহলে মাধ্যমিক লিখবে এখানে। তারপর তোমাদের এখানে বোর্ডের নাম লিখতে হবে, এখানে তো কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি তোমার যে মাধ্যমিক দিয়েছো বা সমতুল্য পরীক্ষা দিয়েছো সেটা এখন লিখতে হবে এখানে। তবে কোন বছর তোমরা পরীক্ষা দিয়েছো সেই বছরের তখন লিখতে হবে এখানে। তারপর হচ্ছে আবশ্যিক বিষয়ে প্রাপ্ত নম্বর, অর্থাৎ তোমার মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা লিখতে হবে ওখানে। অতিরিক্ত বিষয়গুলি ছাড়া, অর্থাৎ মেন যে আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত 7টা সাবজেক্ট থাকে মেন, তো সেই 7টা সাবজেক্টের মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখন লিখতে হবে।
তারপর এখানে লিখতে হবে তোমাদেরকে ওই 7টা বিষয়ে মোট নম্বর কত ছিল সেটা লিখতে হবে ওখানে, এবং তারপর তুমি যে কত নম্বর পেয়েছো তার শতকরা হার ওখানে লিখতে হবে ওখানে। পুরোপুরি ফিল আপ করার পর তোমাদের সাথে কিছু নথিপত্র দিতে হবে। কী কী দিতে হবে দেখে নাও। 2টি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম দিতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, মাধ্যমিকের জেরক্স দিতে হবে, আর কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটের জেরক্স দিতে হবে। আচ্ছা, এপিক বা আইডেন্টি কার্ড বা রেশন কার্ডের জেরক্স দিতে হবে। এসটি বা এসসি যদি তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমার দিয়ে দেবে। তো এইভাবে তোমাদেরকে পুরোপুরি ফর্মটা ফিল আপ করবে, এবং শেষে আরেকবার তোমরা কেয়ারফুলি একবার দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই এটি লাইক করবে